নমস্কার দর্শক বন্ধু, অনেক দিন পর আপনাদের সামনে আমি এলাম শ্রী বাংলার তরফ থেকে। আমি শুভময় মণ্ডল। খুব ভালো লাগছে আপনাদের সামনে আসতে পেরে। এবং আজকে আমি যে ব্যাপারটা আগের পর্বে আলোচনা করছিলাম, যে মোবাইল নম্বরের কম্বিনেশনস, সেই নিয়েই কথা বলবো। আমরা আগের বার 23 কি 24 নম্বর কম্বিনেশন অবধি, মানে 2-3 বা 2-4 অবধি হয়তো আমরা আগের দিন আমরা করেছিলাম। আজকে আমরা 2-5 মানে 25 নম্বর যদি কারোর ফোনে থাকে সেখান থেকে আমরা শুরু করব বলা। তো যদি কারোর ফোন নাম্বারের মধ্যে 25 বা 25 যদি কারোর ফোন নাম্বারের মধ্যে থাকে, বা 52 যদি থাকে, তাহলে তার ফল কি হতে পারে সেটা সম্বন্ধে আমরা আজকে বলা শুরু করব। দেখুন, 2 আর 5 একটা হচ্ছে চন্দ্রের নাম্বার, 2 হচ্ছে চন্দ্র এবং 5 হচ্ছে বুধ, ঠিক আছে। এবং নিউমোলজি অনুযায়ী এই দুটি নাম্বার যখন পাশাপাশি আসে তখন এরা দুজন মিলে 2 + 5 7 মানে কেতুকে ফর্ম করে। এবং কেতু যখন আসে 2, 5 এবং 7 এই তিনটে যখন একসাথে আসে তখন আপনাকে কি কি জিনিস সঙ্গে সক্ষম করে তোলে, সেটা হচ্ছে ফার্স্ট, আপনার মধ্যে একটা ইনটিউশন বা অ্যানালিটিক্যাল পাওয়ারটাকে বাড়িয়ে দেয়, যেটার জন্যে এই নাম্বারটা জ্যোতিষশাস্ত্রে বা নিউমোরোলজিস্টদের ফোন নাম্বারে খুব খুব ভালো একটা নাম্বার। কারণ ইনটিউশন ছাড়া নিউমোরোলজি বা জ্যোতিষশাস্ত্র ভালো হতে পারে না। তো সেই জন্যে এই নাম্বারটা ওনাদের জন্য খুব ভালো। এই নাম্বারটা যদি আপনার ফোনে থাকে এবং আপনি যদি এই নাম্বার কম্বিনেশনটা আপনার ফোনে যদি 1.5-2 বছরের ওপর ইউজ করে ফেলেছেন, তাহলে এই নাম্বারটা আপনাকে এমন একটা হিলিং পাওয়ার দেয়, যেটার ফলে আপনি যদি কাউকে কোনো একটা ভালো অ্যাডভাইস দেন, আপনি যদি কাউকে একটা ভালো সাজেশন দেন, তাহলে কিন্তু সেটা তার অবশ্যই কাজে লাগবে। আপনার এটা একটা হিলিং ক্যাপাসিটি মানে আপনার মধ্যে একটা দিয়ে দেয়, যেটা আপনি কিন্তু অন্যকে সাহায্য করার জন্য আপনি কিন্তু সবসময় সক্ষম থাকবেন, যেটা সবাই কিন্তু থাকে না। আপনি যদি কিছু বলেন কাউকে ভালোর জন্য, সেটা তার ভালো হবেই। এই নাম্বারটা সেই ক্যাপাসিটিটা দেয়, স্পেশালি তাদের জন্য যারা নিউমোলজি বা অ্যাস্ট্রোলজি এইসব ফিল্ডে জুড়ে আছে, তাদের জন্য তো এটা খুবই ভালো নাম্বার। প্লাস 7 যদি আসে কেতু, তাহলে 7 বিদেশ যাত্রা যোগ বানায়, লাক্সারি যোগ বানায়, আর্থিক দিক দিয়ে সচ্ছল বানায়। তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই নাম্বারটা আপনাকে কিন্তু বিদেশ যাত্রার যোগও দেবে, যদি আপনি 2-5 আপনার নাম্বারের মধ্যে ইউজ করতে পারেন, তো বা 5-2 হলেও চলবে। এরপরে নাম্বার আসি 26, যা চন্দ্র এবং 2 চন্দ্র এবং 6 শুক্রের নাম্বার নিয়ে আসছে, যে দুটি কম্বিনেশনসগুলো খুব একটা সাপোর্টিং কম্বিনেশনস নয়, এবং দুটো মিলিয়ে 8-এর কম্বিনেশনসে আসছে। 2 + 6 8 মানে শনিদেবের নাম্বারে আসছে, যা চন্দ্রের সঙ্গে একদমই বিপরীত। শুক্রের সঙ্গে শনিদেবের একটা সখ্যতা আছে ঠিকই, কিন্তু 2 + 6 যখনই একবার একসঙ্গে মোবাইলে আসবে, এটা কিন্তু একটা শরীর খারাপের যোগ আনবে। এটা কিন্তু ফোনে একদমই ভালো নাম্বার নয়। তো এই নাম্বারটাকে পারলে অ্যাভয়েড করুন। যদি আপনার নাম্বারে থাকে তাহলে পারলে ফোন নাম্বারটাকে চেঞ্জ করুন। তারপরে আসি 27 মানে চন্দ্র এবং 7 কেতু, যখনই দুজনে একসাথে চলে আসবে 9 ফর্ম করবে। 2 + 7 9 মানে মঙ্গলদেবের নাম্বার, এবং 2 আর 9 কিন্তু একদমই সাপোর্টিং নাম্বার নয় একে অপরের। তো দুজন যখনই চলে আসবে এরমভাবে, তখন কিন্তু শরীর খারাপ দেবে, জয়েন্ট পেনস, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এবং আর্থিক দিক দিয়ে আপনাকে কিন্তু দুর্বল করবে, মেডিকেল এক্সপেন্সেস করিয়ে করিয়ে। জয়েন্ট পেনস কিন্তু দেবেই দেবে যদি 27 বা 72 আপনার ফোন নাম্বারে আসে। তো এইখান থেকে বেরোনোর জন্য অবশ্যই এই নাম্বারটা চেঞ্জ করুন। তারপরে আমি আসছি 28 মানে 28 যদি আপনার নাম্বারে থাকে, আপনার নাম্বারে যদি 28 বা 82 যদি আপনার ফোন নাম্বারে থাকে, তাহলে 2 হচ্ছে চন্দ্র এবং 8 মানে শনিদেবের নাম্বার। যে চন্দ্র এবং শনিদেবের মধ্যে যে কোনো মিলই নেই, তারা যে একে অপরের পুরো অ্যান্টি নাম্বার, সেটা অনেকেই জানেন, আমরা তো অবশ্যই জানি। এবং দুজন মিলে কি করছে, 1 মানে সূর্যদেবের নাম্বার, যেটা এগেনস্ট শনিদেবের এগেনস্ট নাম্বার, অ্যান্টি নাম্বার। তো 2 আর 8 যখন একসঙ্গে আসবে, এটা একদমই ভালো কম্বিনেশন নয় ফোনের জন্যে। অবশ্যই হসপিটাল এবং মেডিকেল এক্সপেন্সেসের যোগ বানাবে।
হসপিটালাইজেশনের যোগ বানাবেই বানাবে 28 যদি আপনার ফোন নাম্বারে থাকে, অত্যন্ত একটা 20 যোগ নাম্বার। এটা একটা অত্যন্ত 20 যোগ নাম্বার, এটা খুবই খারাপ নাম্বার। এটা যদি থাকে অবশ্যই ফোন নাম্বারটা চেঞ্জ করুন, নইলে কিন্তু আপনার বা আপনার পরিবারের সদস্যদেরকে হসপিটাল বা শারীরিক কোনো কারণে হসপিটালাইজেশন নার্সিংহোমে ভর্তি করিয়ে আপনার থেকে কিন্তু টাকাটা খরচা করাবেই করাবে। মানে বেসিক্যালি এটা ব্যাপারটা কি, 2 হচ্ছে কি চন্দ্র, চন্দ্র মানে হচ্ছে জল, আর 8 হচ্ছে শনিদেব, শনিদেব রিপ্রেজেন্ট করেন লোহা। তো জল আর লোহা যদি পাশাপাশি আসে তখন হবে কি জং, লোহায় ধরবে জং, আর জং ধরা মানে সেটাকে ক্ষইবে। তো 28 এমন একটা নাম্বার যেটা কিন্তু আপনাকে শারীরিক দিক দিয়ে আপনাকে আর্থিক দিক দিয়ে ক্ষয়ই করেই যাবে। তো সুতরাং এটা অবশ্যই চেঞ্জ করুন। তারপরে আসি 29 বা 92। 29 বা 92 একটা এমন একটা নাম্বার যেটা আর্থিক দিক দিয়ে কিন্তু ভালো নাম্বার, কিন্তু 29-এর শর্ত হচ্ছে এটা, যেহেতু কম্বিনেশনসটা 2 আর 9-এর, যেটা বিপরীত নাম্বার, 2 হচ্ছে চন্দ্রের নাম্বার, 9 হচ্ছে মঙ্গলদেবের নাম্বার, এবং চন্দ্র এবং মঙ্গলদেব খুব একটা ফ্রেন্ডলি নম্বর একে অপরের সাথে নয়, এবং দুটো মিলিয়ে যোগ করলে হয় 11, মানে এগেন 1 আর 1 2, আবার সেই চন্দ্রদেবের নাম্বারই আসছে না। এইবার যখনই এই নাম্বারটা আসে, এই নাম্বারটা কিন্তু খুব ভালোও নয় খুব খারাপও নয়, আর্থিক দিক দিয়ে এই নাম্বারটা কিন্তু ভালো নাম্বার। কিন্তু শর্ত হচ্ছে যদি 92 বা 29 নাম্বারটা আসে, এই নাম্বারটা কিন্তু লাস্টে ইউজ করবেন না। মোবাইলের 9th and 10th পজিশনে যেন এই নাম্বারটা ইউজ না হয়। এই নাম্বারটা আপনি অন্য কোথাও ইউজ করুন, এই কম্বিনেশনসটা অন্য কোথাও ইউজ করুন, ফোন নাম্বারের অন্য যে কোনো জায়গায় করুন, কিন্তু লাস্টের পজিশনে ইউজ করবেন না, তাহলে কিন্তু এটা আর্থিক দিক দিয়ে অতটা ভালো করবে না। অন্যদিকে অন্য জায়গায় করলে করবে। এই নাম্বারটা বেসিক্যালি আপনাকে শর্টকাটে রোজগার করার একটা রাস্তা দেয়। মানে কারোর থেকে আপনি কিছু টাকা পেয়ে গেলেন, কেউ কিছু আপনাকে দিল, আপনি কোনো উপরি কামাই বা কোনো রোজগার করে নিতে পারলেন, এইগুলোর জন্য এই নাম্বার। এই নাম্বারটা ব্যবসায়ীদের জন্য ভালো নাম্বার নয়, এটা ব্যবসায়িক লোকজনদের জন্য ভালো নাম্বার না। কিন্তু যদি আপনি এমন কোনো কাজ কারবারের মধ্যে আছেন যেখানে আপনার একটু উপরি রোজগারের রাস্তা আছে, এই তার সঙ্গে যদি এই 92 নাম্বার আপনার সঙ্গে থাকে বা 29 যদি থাকে, আপনাকে কিন্তু রোজগার অনেক বাড়িয়ে দেবে। অন্য সোজা রাস্তা না হোক, বেঁকা রাস্তায় আপনাকে রোজগার করিয়ে দেবে। কিন্তু শর্ত একটাই, এটা যেন লাস্টে না থাকে। তো 29 পরে আসছি আমরা নাম্বার 30। 3 হচ্ছে গুরু বৃহস্পতির নাম্বার, তার সঙ্গে 0 যেটা আর্থ এলিমেন্ট, যেটা 3-র পাওয়ারটাকে বাড়িয়ে দিয়ে 10 টাইমস বাড়াচ্ছে, মানে এখানে আর একটা 3কে এনে দিচ্ছে ও। মানে বেসিক্যালি আপনি 30 মানে কিন্তু একটা 0-র জায়গায় একটা ইনভিজিবল 3কে ভেবে চলুন। তার মানে পরপর দুটো 3 আপনি ধরে রাখুন বসে আছে আপনার পাশে সামনে। এবং বৃহস্পতি একটি অত্যন্ত শুভ এবং পাওয়ারফুল গ্রহ। বৃহস্পতি সবার জন্যই ভালো এবং অত্যন্ত পাওয়ারফুল গ্রহ, সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি যদি 30 আপনার নাম্বারে থাকে, মানে আমি যেটা হিসেব মতো দুটো 3 হয়ে গেল, যদি হয়ে যায়, তাহলে কিন্তু এ আপনাকে জ্ঞান বাড়াবে আপনার। একটা ফোন কল আসছে, আমি ফোনটা ধরে তারপর আমি কথা বলছি আবার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ আমি বারাসাত থেকে অনিমাত্র পাল বলছি। হ্যাঁ বলুন। বলছি আপনার একটা অনুষ্ঠানটা একটু অন্যরকম হচ্ছে তো, সংখ্যা মিস্ত্রি। হ্যাঁ একটু জোরে বলবেন। বলছি আমরা অনুষ্ঠানটা একটু অন্যরকম হচ্ছে তো, সংখ্যা অনুযায়ী হচ্ছে সংখ্যা। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ খুব ভালো লাগছে, আমাদের প্রোগ্রাম সবাই দেখছি আমরা, খুব ভালো লাগছে। আমার বিষয়ে একটু জানতে চাই। হ্যাঁ বলুন। আমার সংখ্যাটা হচ্ছে 12। 12টা কি শুভ? একবার বলুন, কথাটা কি বললেন? বলছি 12 জন্ম 12 হচ্ছে 12। আপনার 12 জন্ম তারিখ 12? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কি শুভ কিনা জানতে চাইছেন? হ্যাঁ অবশ্যই। দেখুন, 12 মানে 1 আর 2, মানে সূর্য এবং চন্দ্র দুজনকে নিয়ে হচ্ছে 12, এবং দুজন মিলে হচ্ছে কি গুরুদেব বৃহস্পতি 3, মানে আপনার ডেট অফ বার্থটা অ্যাকচুয়ালি 3। ঠিক আছে, 12 মানে 3-এ আসছে। 3টে নাম্বারই অত্যন্ত শুভ নাম্বার এবং 3টে নাম্বারই অত্যন্ত পাওয়ারফুল নাম্বার।
এটা অবশ্যই আপনার জন্য ভালো, তবে দেখতে হবে যে আপনার টোটাল ডেট অফ বার্থটায় কতটা গিয়ে দাঁড়াচ্ছে, মানে ডেট, মান্থ আর ইয়ার টোটাল করার পর ওটা গিয়ে কিসে দাঁড়াচ্ছে, তারপরে গিয়ে অ্যাকচুয়ালি বলা যাবে এটা কতটা ভালো কাজ করছে, এটা অবশ্যই বলা যাবে। তবে 12 যখন আপনার নাম্বার, তখন এটা জ্ঞানের কারক একটি নাম্বার, এবং এই নাম্বারটা কিন্তু আর্থিক দিক দিয়েও ভালো, নলেজের দিক দিয়ে ভালো, এবং আপনি অন্যদেরকে জ্ঞান দেওয়া বা কোনো রকমের নলেজ রিলেটেড কিছু কাজকর্মের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে সেটার জন্য যেমন টিচিং হলো বা কোনো কমিউনিকেশন রিলেটেড, যেটা আপনি কোনো কথা বলে মানুষের কোনো সাহায্য করে যদি কোনো কাজ করতে চাইছেন, এরকমভাবে কিছু কাজের সাথে যুক্ত হন, তাহলে এটা আপনার জন্য খুবই ভালো কাজ করবে। আপনি কাজ কি করেন? আমি একটি জায়গায় কাজ করি, আর আমি পলিটিক্সের সঙ্গে যুক্ত আছি। পলিটিক্সটা কি আমার পক্ষে ভালো বলতে পারবেন? আরেকবার বলবেন একটু। পলিটিক্সের সঙ্গে আমি যুক্ত আছি। পলিটিক্সের সাথে যুক্ত আছেন? হ্যাঁ, অবশ্যই পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকলে তো অবশ্যই ভালো, কারণ 1 নম্বর সূর্যদেবের নাম্বারই তো পলিটিক্সের সঙ্গে নেতা, মানে সূর্যের নাম্বারটাই তো হচ্ছে রাজনেতাদের নাম্বার, তার সঙ্গে 3-এর সাপোর্ট রয়েছে, আপনার গুরু বৃহস্পতির সাপোর্ট আছে, সুতরাং খুবই ভালো। যদি আপনি এটা নিয়ে এগোতে চান, রাজনীতিক ক্যারিয়ার নিয়ে আপনি এগোতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, তো যেটা নিয়ে বলছিলাম, তো 3 আর 0 যখন চলে আসে, 30 যখন চলে আসে মোবাইলে, 30, তখন গুরু বৃহস্পতির নাম্বারটাকে আর্থ এলিমেন্ট 0, 3কে আরও বাড়াচ্ছে, বাড়িয়ে এটাকে অনেক এনহ্যান্স করে এটাকে পাওয়ারটাকে বাড়িয়ে দিচ্ছে, যার ফলে এটা কিন্তু আপনার আর্থিক দিক দিয়েও ভালো, কারণ বৃহস্পতি টাকা দেয়, শুধু জ্ঞান দেয় না, বৃহস্পতি কিন্তু আর্থিক দিক দিয়েও সাহায্য করে, যথেষ্ট টাকা পয়সার দিক দিয়ে সাহায্য করেন বৃহস্পতি দেব। তো যদি 330 যদি থাকে আপনার নাম্বারে, আপনি জেনে রাখুন আপনার জ্ঞান, আপনার আর্থিক দিক দিয়ে, সব দিক দিয়ে আপনাকে কিন্তু ব্যালেন্স করে আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। এটি অত্যন্ত ভালো কম্বিনেশন, শুভ কম্বিনেশন আপনার ফোনে যদি থাকে, তাহলে অবশ্যই এটা আপনি রাখতে পারেন। তো মোবাইল নাম্বারের কম্বিনেশনসের সিরিজে আমরা আজকে এই অবধি রাখলাম। আমার একটা নতুন একটি কল এসছে। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি আপনার প্রোগ্রামটা আগের দিন দেখছিলাম, খুব ভালো লাগছে প্রোগ্রামটা। ধন্যবাদ। এখন হ্যাঁ, আমি একটু জানতে চাই যে আপনি ওই মোবাইল নাম্বার নিয়ে বলছিলেন, তো সেটার ব্যাপারে আমি আমার নাম্বারটা একটুখানি জানাতে চাই, যদি আপনি আমার কোনো থাকে সেটা কি বলে দেন। হ্যাঁ, অবশ্যই বলুন। আমার লাস্ট নাম্বার হচ্ছে 73। 73? হ্যাঁ, আচ্ছা 73। আচ্ছা, তো লাস্টে 3 আছে আপনার ফোনের? হ্যাঁ, 3 আছে। ভালো, 73 তো খুবই ভালো নাম্বার। এটি একটি রাজযোগ নাম্বার, এবং এটি আর্থিক দিক দিয়ে এটা আপনাকে অনেক সাহায্য করবে। ঠিক আছে, 7 আর 3 মানে কেতু, 7 আর 3 হচ্ছে বৃহস্পতি। কেতু এবং বৃহস্পতি মিলে আসছে সূর্যদেবের নাম্বার 1, মানে 7 + 3 10, 1-এ আসছে। 10 মানে 1, 1 + 0 1, মানে কেতু এবং গুরু বৃহস্পতি মিলে সূর্যদেবের নাম্বারে আসছে। এই নাম্বারটি আপনাকে আর্থিক দিক দিয়ে, কারণ বৃহস্পতিও আর্থিক দিক দিয়ে সাহায্য করেন, কেতু আর্থিক দিক দিয়ে সাহায্য করে, প্লাস সূর্যদেব লিডারশিপ দেন, ঠিক আছে, আপনার মধ্যে কনফিডেন্স বাড়ান। তো সব কিছু দিক দিয়ে এই নাম্বারটি একটি অত্যন্ত ভালো যোগ আছে এই নাম্বারের মধ্যে, খুব ভালো নাম্বার এন্ডে জন্যে। আপনি অবশ্যই নাম্বারটা আপনার মোবাইলে রাখতে পারেন, খুব ভালো। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তো আজকে আমরা মোবাইল নাম্বারের কম্বিনেশনসের যে সিরিজটা করছি, সেটাতে 30-এ আমরা আজকে এন্ড করছি। এবার আমি আলোচনাটাকে একটু অন্যরকম দিকে নিয়ে যাব। আমি আজকে দর্শকদের কিছু অনুরোধে আমি আজকের অনুষ্ঠানটাকে আমাদের মূলাঙ্কের উপর রাখতে চাইছি, মানে আমাদের ডেট অফ বার্থ। দেখুন, আমাদের ডেট অফ বার্থের টোটালটা হচ্ছে ডেট, মান্থ, ইয়ার, মানে দিন, মাস এবং বছর, 3টে মিলিয়ে কিন্তু আমরা একটা ডেট অফ বার্থকে ধরি। কিন্তু এই 3টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে মাসিক ডেটটা। মানে ধরুন কারোর জন্ম তারিখ হচ্ছে গিয়ে 12/10/1988, তো 12 তারিখ 10 মানে অক্টোবর মাস, 1988 সাল, 3টেই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে 12 কিন্তু সবচেয়ে প্রধান রোল প্লে করে আপনার জীবন এবং জীবনের রাস্তা এবং আপনার কর্মশৈলী
কেরিয়ার সব কিছুকে নির্ধারণ করার জন্য, আপনার লাক সব কিছু। তো এইটা এই 12 যেটা মানে দিনটাকে যেটা বলছি, সেই দিনটাকে বলা হয় মূলাঙ্ক বা আপনার ড্রাইভার। তো আজকে এই 1 থেকে 31 তারিখ অবধি মাসের যদি আমরা 31টা দিনকে ধরি, তো 1 থেকে 31 তারিখ অবধি টোটাল দিনগুলোকে 1 থেকে 9 মূলাঙ্কর মধ্যে আনা যেতে পারে। তো মূলাঙ্ক বেসিক্যালি 1 থেকে 9-এর মধ্যেই হয়। তো ধরুন কারোর 31 তারিখ জন্ম, তাহলে আমি ওটাকে 1 থেকে 9-এর মধ্যে কি করে আনবো? 31 তারিখ কারোর জন্ম মানে আমরা ওটাকে ধরবো 3 + 1 মানে 4। তাহলে আমরা ধরে নেব যে এই ব্যক্তি মূলাঙ্ক হচ্ছে 4। তেমনি যদি কারোর জন্ম তারিখ হয় 13, তাহলেও আমরা ওটাকে 1 + 3 মানে 4 মূলাঙ্ক ধরে চলবো। তো আজকে আমরা যে ব্যাপারটা ডিসকাস করতে চাইছি সেটা হচ্ছে মূলাঙ্কর উপরে কি করে আমাদের ভাগ্য নির্ধারণ বা আমাদের কেরিয়ার বা কিভাবে ডিসাইড হতে পারে। তো 1 থেকে 9 প্রত্যেকটা নাম্বার প্রত্যেকটা গ্রহকে রিপ্রেজেন্ট করে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো আজকে আমরা কোন কোন জন্ম তারিখ কোন মূলাঙ্কর আন্ডারে আসছে এবং সেটা কোন গ্রহের আন্ডারে আসছে এবং তার ভালো দিক কি আছে, তার খারাপ দিক কি হতে পারে, তার জন্য লাকি কি হতে পারে, আনলাকি কি হতে পারে, অন্য কোন নাম্বার তার জন্য লাকি হতে পারে, অন্য কোন মূলাঙ্ক তার জন্য লাকি হতে পারে, অন্য কোন মূলাঙ্ক তার জন্য আনলাকি হতে পারে, ব্যবসার জন্য হোক, প্রণয় সম্পর্কের জন্য হোক, বন্ধুত্বের জন্য হোক, যে কোনো রিলেশনশিপের জন্য কি ভালো কোনটা খারাপ হতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করব আজকে সেটা হচ্ছে মূলাঙ্ক 1। মূলাঙ্ক 1 মানে যাদের জন্ম তারিখ 1 তারিখ, মাসের 1 তারিখ, মাসের 10 তারিখ, মাসের 19 তারিখ বা মাসের 28 তারিখ। এখানে 1900 যদি আপনি যোগ করেন তাহলে 1 আর +9 মানে 10 একে আসে। 2800 যদি যোগ করেন 2 + 8 মানে 10 মানে 0, 1 + 0 মানে একই আসবে। তো 1, 10, 19, 28 যাদের জন্ম তারিখ তাদের মূলাঙ্ক হচ্ছে 1। এই 1 মূলাঙ্কের ব্যক্তিরা সূর্যদেবের দ্বারা চালিত হন। এদের গাইডিং প্ল্যানেট হচ্ছে সূর্যদেব। সূর্যদেব মানে সান, যিনি হচ্ছেন সৌরমণ্ডলের রাজাও। তো যাদের জন্ম তারিখ 1, 10, 19, 28 তারা কিন্তু সূর্যদেবের একটা আলাদা আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করেন। এই মানুষরা অবশ্যই নিজেদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করে। এই মানুষদের মধ্যে আলাদা করে একটু লাক ফ্যাক্টর কিন্তু এক্সট্রা করে কাজ করে, কারণ সৌরমণ্ডলের রাজার সাপোর্ট কিন্তু এদের পেছনে থাকে। এই মানুষদেরকে কিন্তু পলিটিক্স অবশ্যই খুব ভালো, গভর্নমেন্ট, কারণ নাম্বার 1 আমরা গভর্নমেন্টকে নাম্বার 1 দিয়ে রিপ্রেজেন্ট করি। তো গভর্নমেন্ট সেক্টরের বড় বড় পজিশনে IAS, IPS বা বড় বড় পজিশনে নাম্বার 1দের কিন্তু খুব দেখা গেছে। পলিটিক্যাল জায়গায় দেখা গেছে, বিজনেসে বড় বড় বিজনেসম্যান দেখা গেছে যারা নাম্বার 1-এর, যেমন ধীরুভাই আম্বানি, রিলায়েন্সের প্রতিষ্ঠাতা, মুকেশ আম্বানি। ধীরুভাই আম্বানির জন্ম তারিখ হচ্ছে মোস্ট প্রবাবলি হচ্ছে গিয়ে 1 তারিখ, মুকেশ আম্বানি 19 তারিখ, 1 + 9। রতন টাটা 1 তারিখ, মূলাঙ্ক 1। তো এরকম টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। তো এরকম 1 যারা হন তারা কিন্তু ভালো বিজনেসম্যান হন, কারণ সূর্যের সাপোর্ট লাগে ব্যবসায়। ভালো গভর্নমেন্টের ভালো পোস্টে যান, বড় অফিসিয়াল হন গভর্নমেন্টের, পলিটিক্সে যান, লিডারশিপ রোল যেখানেই আছে নাম্বার 1 কিন্তু সেখানে সবচেয়ে ভালো কাজ করবে, কারণ সূর্যদেব কিন্তু রাজা হচ্ছে লিডার। কিন্তু নাম্বার 1-এর একটা প্রবলেমও আছে, একটা কষ্টও আছে, সেটা হচ্ছে রাজা কিন্তু সবসময় একা হয়। রাজার পাশে কিন্তু কেউ থাকে না, সবাই আশেপাশে ঘিরে থাকে রাজাকে, কিন্তু রাজা কিন্তু একাই। তেমনি সূর্যদেব কিন্তু একাই। তেমনি যারা নাম্বার 1 হয় তারাও কিন্তু একা, তাদের সবকিছু কিন্তু একাই করতে হয়, তাদের কষ্টটাও তাদেরকে কিন্তু একাই নিতে হবে। সবাই তাদের মুখাপেক্ষী, কিন্তু তারা কিন্তু অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে পারবেন না, কারণ তারা হচ্ছে সুপ্রিম পাওয়ার। তো 1 নম্বর মানুষরা কিন্তু একাই হন। তো সেই জন্যে 1 নম্বরদের
কে তাদের ফ্রেন্ডস, তাদের সম্পর্ক খুব বেছে, খুব বুঝে মানুষদের সঙ্গে করা উচিত। এবং এদের কোনো বিজনেসেও পার্টনারশিপে একদমই যাওয়া উচিত না, তাদের একাই করা উচিত। তাতে যদি ভাইও হয় তাহলেও পার্টনারশিপে যাবেন না, নিজের ভাইয়ের সাথেও যাবেন না, একাই করুন। আপনি একাই সক্ষম, সূর্যদেবের পুরো সাপোর্ট আছে, তো একাই যাবেন। তো এদের জন্য লাকি নাম্বারস কি হতে পারে? নাম্বার 1 এর জন্য লাকি নাম্বারস হচ্ছে নাম্বার 1 নিজেও একজন, নাম্বার 2 আর একটা, নাম্বার 5 এবং নাম্বার 9ও কিছু ক্ষেত্রে নাম্বার 1 এর জন্য লাকি হয়। বাকি নাম্বারস সবই নিউট্রালে থাকবে, শুধু নাম্বার 8কে একটু এড়িয়ে এদেরকে চলতে হবে, কারণ নাম্বার 8 হচ্ছে শনিদেবের নাম্বার, অ্যান্ড সূর্যদেবের সঙ্গে শনিদেবের খুব একটা ভালো সম্পর্ক নয়, যদিও তারা পিতা পুত্র সম্পর্ক, কিন্তু সম্পর্ক ভালো নয়। তো 8 নাম্বারকে, নাম্বার 1কে একটু এড়িয়ে চললেই ভালো, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, বন্ধুত্বের ক্ষেত্রে হোক, প্রেম বিবাহের ক্ষেত্রে হোক। নাম্বার 8কে এড়িয়ে চলা উচিত, তাদের সঙ্গে সম্পর্কে জড়ানো উচিত নয়। এরপরে আমি আসবো নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে চন্দ্রমার নাম্বার। চন্দ্র হচ্ছেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ, ঠিক আছে। যদিও জ্যোতিষশাস্ত্রে বলা হয় চন্দ্র হচ্ছে সূর্যের রানী, এরকম একটা বলা হয়, কিন্তু আমি সেদিকটা যদি নাও ধরি তাহলেও চন্দ্র মানুষের জীবনের বিশাল ইম্পর্টেন্স রোল প্লে করেন, কারণ চন্দ্র আমাদের মনের কারক। আমাদের মনে চিন্তাভাবনা চন্দ্রের উপর ডিপেন্ড করছে, আমাদের ক্যাশ ফ্লো, আমাদের ইনকাম চন্দ্রের উপর ডিপেন্ড করছে। তো চন্দ্র যদি ভালো না হয় আপনার চিন্তাভাবনা ভালো দিকে থাকবে না, মন ছটফট করবে, মন অশান্ত হয়ে উঠবে, আর আপনার ক্যাশ ফ্লোর দিকে আটকে যাবে, ক্যাশ ফ্লো টাকা পয়সার দিকে আটকে যাবে। সুতরাং চন্দ্র কিন্তু ভালো আপনার। সুতরাং যারা 2, 11, 20 বা 29 তারিখে জন্মেছেন তাদের কিন্তু চন্দ্রের একটা আলাদা সাপোর্ট নিয়ে তারা জন্মেছেন, এবং তাদের মধ্যে কিন্তু একটা শান্ত সৌম্য ভাব দেখা যায়, এবং এরা কিন্তু খুব ভালো ফ্যামিলি পার্সন হয়, ফ্যামিলি ওরিয়েন্টেড লোকজন হয়, খুব শান্ত ধীর স্থির, অন্যের প্রবলেম শোনা, অন্যের কথা শোনা, অন্যকে সাপোর্ট করা, এগুলো চন্দ্রের জাতকদের যারা 2, 11, 20, 29 তারিখে জন্মেছেন তাদের মধ্যে এটা খুব দেখা যায়। তার মধ্যে বিশেষ করে 11 নম্বরে যাদের জন্ম তারা খুব একটা আলাদা আশীর্বাদ নিয়ে জন্মেছেন, কেন তাদের সঙ্গে 2 1 নিয়ে হচ্ছে তাদের 2 হয়েছে। এখানে সূর্যদেব 2 বার এসছেন, এটা একটা বলা যেতে পারে একটা মাস্টার নাম্বারও, ঠিক আছে। এসব মানুষরা কিন্তু এই জগৎ এবং আলাদা যে আমাদের সৌরজগৎ মানে ভগবানের জগতের সঙ্গে একটা আলাদা কার্মিক কানেকশন এদের থাকে। সুতরাং এরম মানুষরা কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব ভালো সফল হন, কারণ এদের মাথা ঠান্ডা। এরা পাবলিক ডিলিংস খুব ভালো করেন, কারণ পাবলিকের সাপোর্ট অবশ্যই এদের সঙ্গে থাকে। কারণ 2 হচ্ছে গিয়ে আপনাকে পাবলিক সাপোর্ট, আপনাকে ফ্যামিলি সাপোর্ট এগুলো দেয়। খুব ভালো পলিটিশিয়ানস হন এনারা, কারণ পাবলিক সাপোর্ট থাকে এনাদের পেছনে। খুব ভালো ফিল্ম লাইনে বা গ্ল্যামার লাইনে এদেরকে দেখা যান। শাহরুখ খান ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল, নাম্বার 2। এবং অনেক ভালো ভালো সিনেমা আর্টিস্ট আছেন যারা কিন্তু নাম্বার 2। অমিতাভ বচ্চন, কি বলবো, 2জন সেরা বলিউডের স্টার, নাম্বার 2, ঠিক আছে। তো নাম্বার 2 কিন্তু পাবলিকের ডিলিং, পাবলিক সাপোর্ট, এবং তারা যদি ব্যবসায় যান তাদের অবশ্যই জল রিলেটেড কোনো ব্যবসায় আসা উচিত। জল, দুধ এইসব রিলেটেড যদি ব্যবসায় আসে, যেটা সাদা রং, কারণ এটা চন্দ্র হচ্ছে জল আর জলের রং হচ্ছে সাদা। তো সাদা রঙের যদি ব্যবসায় মানে জল, দুধ, এইসব মিষ্টি, এইসব ব্যবসায় যদি যারা যান তাদের কিন্তু খুব ভালো ব্যবসাও এরা করতে পারেন। তাছাড়া পলিটিক্স, এগুলো তো বললাম, এগুলো এদের জন্য খুবই ভালো। এরপরে আসবো আমরা আজকের দিনের শেষ মূলাঙ্ক 3 নম্বরে। 3 হচ্ছে গুরু বৃহস্পতির নাম্বার, আমার অত্যন্ত প্রিয় একটি নাম্বার। এই তো যারা 3, 12 বা 30 তারিখে জন্মেছেন বা 21 তারিখে জন্মেছেন, 3, 12, 21 এবং 30 তারিখে জন্মেছেন, তারা 3 নম্বর দিয়ে রুলড, মানে তারা জুপিটার বা গুরু বৃহস্পতির দ্বারা রুলড। অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে চলেন এই গ্রহের মানুষরা, খুব বুদ্ধি রাখেন,
খুব নলেজ রিলেটেড লোকজন হন, পড়াশুনো নলেজ নিতে সবসময় আগ্রহী হন এবং অন্যদেরকে ভালো জ্ঞান দেওয়া, ভালো পরামর্শ দেওয়ার জন্য সবসময় এগিয়ে থাকেন, মানুষের সাহায্যে সবসময় এগিয়ে থাকেন। এবং 3 বৃহস্পতি যাদের ভালো জায়গায় আছে, যারা 3, 12, 21 বা 30 নম্বরে যারা জন্মেছেন, তাদের উপর কিন্তু গুরু বৃহস্পতির একটা আলাদা সাপোর্ট থাকেই থাকে। এবং যখন 3 নম্বর গ্রহ বা 3 নম্বর জুপিটারের সাপোর্ট নিয়ে যারা জন্মেছেন, তারা কিন্তু অবশ্যই জ্ঞানী হন এবং জ্ঞান দিতে চান এবং তাদের মধ্যে নলেজ কিন্তু অবশ্যই থাকে, খুব থাকে। এবং তাদের কোনো কাজ সেটাই করা উচিত যেটা নলেজ রিলেটেড, সেই কাজেই তাদের যাওয়া উচিত, তবেই কিন্তু তারা ভালো সফল হবেন এবং সেই জ্ঞান দিয়েই কিন্তু ওনারা রোজগারটা করতে পারেন। খুব ভালো ভালো টিচার্স হন নাম্বার 3 লোকেরা, ভালো কমিউনিকেটর হন, ভালো যারা কথা বলে কিছু কাজকর্ম করতে চান তারাও এটাই ভালো হন। তো 3 নম্বর দিয়ে আজকে আমরা শেষ করছি। আগামী পর্বে আমরা 4 থেকে বাকিটা করব এবং আশা করি আপনাদের ভালো লাগবে। আপনার নিজেদের মূলাঙ্ক সঙ্গে বিচার করে নেবেন। কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন করতে পারেন। আজকের মতো নমস্কার, বিদায়, ধন্যবাদ।